মর্নিং অল। দেখো, বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য আমাদের ইন্ট্রোডাকশন বা সূচনা পাঠটা হয়ে গিয়েছে। তো কোষে দেখি 10 শুরু করছি। একের দাগে ছবিটা এঁকে দেওয়া আছে। দেখো, PQRS একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এটা 45 ডিগ্রি, এটা 65 ডিগ্রি। তোমাকে চেয়েছে এই কোণটার মান। এই কোণটার নাম কি না SQP। SQP, আবার বলছি SQP। কিউ বিন্দুতে কোণটা তৈরি হয়েছে, এই কোণটার মানটা চেয়েছে। আর কি চেয়েছে? এই কোণটার মানটা, পুরো এই বড় কোণটার মানটা চেয়েছে। এই কোণটার নাম কি না RSP। এই দুটো কোণের মান চেয়েছে। দেখো এখন কি লিখেছি, দেখো ছবি থেকে পাই পিএস বৃত্তচাপে। পিএস দিকে তাকাও, যে পিএস, এই যে বৃত্তচাপটা, এই বৃত্তচাপের দ্বারা গঠিত যে বৃত্তস্থ কোণ, দেখো দুটো বৃত্তস্থ কোণ আছে। পিএস বৃত্তচাপের উপরে দুটো বৃত্তস্থ কোণ আছে। একটা হচ্ছে PRS, দেখো PRS, আর একটা হচ্ছে SQP। SQP মানে এই যে আর কোণটা আর এই যে কিউ কোণটা, এই দুটো কোণ হচ্ছে পিএস বৃত্তচাপের উপর অবস্থিত। আমি আস্তে আস্তে বলছি, দেখো কোনো সমস্যা হবে না আশা করছি। আবার বলছি, পিএস যে বৃত্তচাপ, সেই বৃত্তচাপে দুটো বৃত্তস্থ কোণ তৈরি হয়েছে। একটা হচ্ছে, দেখো এই যে আমি পেনটার দিকে তাকাও, PRS, একটা হচ্ছে SQP। তাহলে এই দুটো কোণের মান সমান হবে, আমরা জানি যে একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান হয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি, দেখো অতএব SQP এর সঙ্গে কোণ PRS, এই দুটো কোণ সমান। তাহলে এটা 65 ডিগ্রি বলে দেওয়া আছে, তার মানে এইটাও 65 ডিগ্রি হয়ে গেল। একটা উত্তর আমরা পেয়ে গেলাম। কোন উত্তরটা? আমাকে কিন্তু চেয়েছিল SQP চেয়েছিল, সেটা আমরা এক লাইনেই পেয়ে গেলাম। ঠিক আছে, আর একটা কোণ বলেছে এই কোণটা বলার জন্য একটু ক্যালকুলেশন করে নিতে হবে। দেখো কোণ, অতএব কোণ PQR এর দিকে তাকাও, PQR তাহলে কি হলো? এই কোণটার সাথে এই কোণটা যোগ করলেই হবে। দেখো যোগ করা হয়েছে, এই কোণের সঙ্গে যোগ করে 65 প্লাস 45, এদিকটা 45 এদিকটা 65, যোগ করে হলো 110। যোগ করে হলো 110। এবার কি লেখা হয়েছে? দেখ, আবার যেহেতু এই দুটো কোণ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ। কোন দুটো কোণ? কিউ কোণটা আর এস কোণটা। দেখো কিউ কোণটা, এই পুরো কিউ কোণটা PQR মানে পুরো কিউ কোণটা, আর PSR মানে পুরো কোন কোণটা? PSR মানে দেখো আমি ছবিটা দেখাচ্ছি, PSR মানে পুরো এস কোণটা। এই এস কোণটা আর কিউ কোণটা দেখো একটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ। একটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ কে? কিউ কোণটা আর এস কোণটা। তাহলে ওদের দুজনের সমষ্টি কি হবে? ওদের দুজনের সমষ্টি 180 ডিগ্রি। দেখো আমরা লিখেছি। আবার যেহেতু এই দুটো কোণ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ, তাহলে এদের সমষ্টি কত? 180 ডিগ্রি। সেখান থেকে পেয়ে গেলাম, দেখো। আর এটা তো 110 ডিগ্রি পেয়ে গেছি আমরা। কিউ কোণটা 110 ডিগ্রি পেয়ে গেছি। এই যে কিউ কোণটা, এই কোণটা 110 ডিগ্রি। তাহলে এই কোণটা কি হলো? 180 মাইনাস 110 সমান 70 ডিগ্রি হয়ে গেল। তাহলে আমরা আগেই পেয়ে গিয়েছিলাম 65 ডিগ্রি। কোনটা না SQP 65 ডিগ্রি, আর এই মাত্র পেলাম RSP 70 ডিগ্রি। ঠিক আছে, ক্লিয়ার? ভালো করে দেখবে। 2-এর দাগ দেখো, 2-এর দাগে ছবি আঁকা নেই, তোমাকে ছবিটা এঁকে নিতে হবে। দেখো আমি ছবিটা এঁকে নিয়েছি। কি বলেছে? ABCD বৃত্তস্থ চতুর্ভুজ। দেখো ABCD বৃত্তস্থ চতুর্ভুজ এঁকে নিয়েছি। AB বাহুকে বর্ধিত করা হচ্ছে, AB বাহুকে X পর্যন্ত বর্ধিত করা হয়েছে। ঠিক আছে, বর্ধিত করলাম, মেপে দেখছি কোণ XBC এই কোণটা কত? 82 ডিগ্রি। এবং কোণ ADB মানে এই ছোট কোণটা, এই ছোট কোণটা কত ডিগ্রি? না 47 ডিগ্রি। কত ডিগ্রি? 47। তোমাকে চেয়েছে কোণ BAC এই কোণটির মান চেয়েছে, BAC।
সি, জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, বিএসি এই কোণটার মান চেয়েছে। কীভাবে হচ্ছে দেখো, আমরা লিখেছি যেহেতু এই কোণটা 82 ডিগ্রি বলে দেওয়া আছে, অতএব কোণ সিবিএ সমান 180 মাইনাস 82। সিবিএ দেখো একটা সরল রেখা একটা বিন্দুতে কত কোণ উৎপন্ন হয়? 180 ডিগ্রি। তাহলে এটা যদি 82 হয় তাহলে এদিকের কোণটা কত হবে? 180 মাইনাস 82 সমান হয়ে গেল 98 ডিগ্রি। আবার এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এরা হচ্ছে বিপরীত কোণ, বি কোণটা আর ডি কোণটা। দেখো বি কোণটা, এই যে এবিসি মানে পুরো বি কোণটা, আর এডিসি মানে পুরো ডি কোণটা, এই দুটো কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। কেন না এরা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি দেখো, আবার এইটা কত? এই সিবিএ যা আর এবিসি তো একই কোণ, একই কথা, সিবিএ আর এবিসি একই কথা। তাহলে আমরা বলতে পারছি 98 ডিগ্রি প্লাস এই কোণটা সমান 180 ডিগ্রি। মান বসিয়ে দিয়েছি, সেখান থেকে আমরা কি বলতে পারছি দেখো, কোণ এডিসি সমান 180 ডিগ্রি মাইনাস 98 ডিগ্রি সমান 82 ডিগ্রি হয়ে গেল। কত হয়ে গেল? 82 ডিগ্রি। কোন কোণটা? না ডি কোণটা। অতএব কি পাচ্ছি? অতএব কোণ বিডিসি সমান 82 ডিগ্রি মাইনাস 47 ডিগ্রি। বিডিসি দেখো, বিডিসি সমান 82 ডিগ্রি। এই টোটালটা যদি 82 হয়, টোটালটা ডি কোণটা, তাহলে এই কোণটা 47, তাহলে এই দিকের কোণটা কত হবে? বিডিসিটা। ওপরের দিকের কোণটা কত হবে? এই কোণটা হবে ওই 82 মাইনাস 47 সমান 35 ডিগ্রি। এবার বিসি বৃত্তচাপের দিকে তাকাও। বিসি বৃত্তচাপ, বিসি বৃত্তচাপে দুটো বৃত্তস্থ কোণ তৈরি হয়েছে। দেখো কি কি? বিডিসি আর হচ্ছে বিএসি। বিএসি তৈরি হয়েছে। আমাকে কোনটা চেয়েছে? বিএসি চেয়েছে। এই কোণটা চেয়েছে বিএসি, এটাই চেয়েছে। তাহলে এই কোণটার যা মান হবে বিডিসি, এই কোণটার যা মান হবে বিএসি কোণটারও একই মান হবে। কেন না দুটো কোণই, এই কোণটা দুটো কোণই বিসি বৃত্তচাপের উপর গঠিত। ঠিক আছে, তাহলে আমরা এটা 35 পেয়ে গেলাম যেহেতু, তাহলে যেটা আমাকে চেয়েছে সেই কোণটা আমরা 35 পেয়ে যাব। দেখে নাও, দেখো লিখেছি। আবার বিসি বৃত্তচাপে কোণ বিডিসি ও কোণ বিএসি বৃত্তস্থ কোণ, তারা সমান, অতএব বিএসি এর মান 35 ডিগ্রি। ঠিক আছে, নেক্সট দেখো। এবারে 4 দাগের প্রবলেমটা দেখো, খুব ইম্পর্টেন্ট প্রবলেম। কি বলেছে পড়ছি আমি একবার। দুটি বৃত্ত পরস্পরকে পি আর কিউ বিন্দুতে ছেদ করেছে। পি আর কিউ বিন্দুগামী দুটো সরলরেখা। দেখো পি বিন্দুগামী একটা সরলরেখা, কিউ বিন্দুগামী একটা সরলরেখা। সেই সরলরেখা দুটো এই প্রথম একটা বৃত্তকে এ আর সি বিন্দুতে ছেদ করেছে, আর অপর বৃত্তকে বি আর ডি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, আমাকে কি দেখাতে বলেছে দেখো, অঙ্কটার দিকে পড়ে দেখো, বুঝতে পারবে। প্রমাণ করতে হবে এসি সমান্তরাল বিডি। এসি সমান্তরাল বিডি, তাহলে এসি আমরা যোগ করে দিয়েছি, বিডি যোগ করে দিয়েছি, তাহলে এসি সমান্তরাল বিডি এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা উপপাদ্য যেমন প্রমাণ করি সেইভাবে আমরা প্রমাণ করব। প্রদত্ত কি বলেছে দেখো, দুটি বৃত্ত পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। যেমন বইতে লেখা আছে দেখে দেখে লিখেছি। পি ও কিউ বিন্দুগামী দুটি সরলরেখা একটি বৃত্তকে এসি, এ আর সি, এবং অপর বৃত্তকে বি আর ডি বিন্দুতে ছেদ করেছে। কি প্রামাণ্য, কি প্রমাণ করতে হবে? এসি সমান্তরাল বিডি। এসি সমান্তরাল বিডি। আমরা অঙ্কন একটা করে নিয়েছি, দেখো অঙ্কন কি অঙ্কন করেছি না, অঙ্কনটা হচ্ছে পি কিউ যুক্ত করতে হবে। শুধু অঙ্কন একটাই, পি আর কিউ যুক্ত করতে হবে। এসি সমান্তরাল বিডি তো প্রমাণ করতে হবে বলাই আছে, তাহলে এটা অলরেডি আঁকায় আছে। তাহলে অঙ্কনটা হচ্ছে আমাদের কোনটা? পি আর কিউ যুক্ত করতে হবে। পি আর কিউ যুক্ত করলে অঙ্কনটা আমাদের প্রমাণটা করতে সুবিধা হবে। এবার প্রমাণটার দিকে তাকাও। যেহেতু এসি কিউপি বৃত্তস্থ চতুর্ভুজ, এসি কিউপি বৃত্তস্থ চতুর্ভুজ, দেখে নাও ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে এসি কিউপি, এসি কিউপি বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজ হলে কি হবে? তাদের বিপরীত কোণগুলো সম্পূরক হবে। আমরা জানি বৃত্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক,
দেখো আমরা লিখেছি, অতএব কোণ সিএপি, দেখো এই কোণটা তার সঙ্গে এই কিউ কোণটা, এই কোণটার সাথে কিউ কোণটার সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এটা আমরা 1 নম্বর নাম দিয়ে রেখে দিলাম। আবার একটা বৃত্তস্থ চতুর্ভুজ আছে, দেখো পি কিউ ডিবি, বৃত্তস্থ চতুর্ভুজের কোন দুটো কোণ সমষ্টি 180 ডিগ্রি? কিউ কোণটা আর বি কোণটা। কোণ পি কিউ ডি প্লাস কোণ পিবি ডি সমান 180 ডিগ্রি। ছবিটার দিকে তাকাও, বুঝতে পারবে। দেখো পি কিউ ডি মানে এই কোণটা, আর এর বিপরীত কোণটাকে এটা, এই কোণের নাম কি? পিবি ডি। এই কোণটা আর এই কোণটা যোগ করে 180 ডিগ্রি। যেমনভাবে এই কোণটা যোগ করে 180 ডিগ্রি হয়েছিল, আমরা 1 নম্বর নাম দিয়েছি। আবার এই কোণটা যোগ করে 180 ডিগ্রি হবে, কারণ এইটাও তো একটা বৃত্তস্থ চতুর্ভুজ পি কিউ ডিবি। তাহলে তাদের বিপরীত কোণগুলোর সমষ্টি হবে 180 ডিগ্রি। তাহলে আমরা 2 নম্বর সমীকরণ সেটা পেয়েছি, দেখে নাও। 2 নম্বর সমীকরণ দেখো আমরা পেয়ে গেছি, এটা প্লাস এটা সমান 180 ডিগ্রি। তাহলে 1 নম্বর পেয়েছি, 2 নম্বর পেয়েছি। আবার একটা সমীকরণ দেখো পাচ্ছি আমরা, বহিস্থ কোণ পি কিউ ডি তার সঙ্গে অন্তস্থ বিপরীত কোণ সমান হয়ে আমরা দেখেছি একটা চতুর্ভুজের বহিস্থ কোণের সঙ্গে অন্তস্থ বিপরীত কোণ সমান। তাহলে বহিস্থ কোণ পি কিউ ডি আর অন্তস্থ বিপরীত কোণকে সিএপি। ছবিটা দেখে নাও, দেখো ছবিতে এই যে এ সি কিউ পি এই যে চতুর্ভুজটা, এর সিকিউ বাহুটাকে বাড়ানোর ফলে এই ডান দিকে একটা বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে। বহিস্থ কোণটার নাম কি? না পি কিউ ডি। এই যে বহিস্থ কোণটা, এই বহিস্থ কোণটা দেখো দাগ দেওয়া আছে, এই বহিস্থ কোণটা আর এর বিপরীত অন্তস্থ কোণ কই? কে? এই কোণটা, এ কোণের নাম কি? সিএপি বা পিএসি। তাহলে বহিস্থ কোণ পি কিউ ডি এর সঙ্গে সমান হয়ে গেল, কে সমান হলো? অন্তস্থ বিপরীত কোণ সিএপি মানে এই কোণটা। তাহলে এই বহিস্থ কোণের সঙ্গে অন্তস্থ বিপরীত কোণ সমান হলো, ওটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিয়েছি। এবারে তোমরা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর সমীকরণের দিকে তাকাও। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। 1 নম্বর সমীকরণে কি আছে? সিএপি প্লাস সিকিউপি সমান 180 ডিগ্রি। 2 নম্বর সমীকরণে কি আছে? কোণ পিকিউডি প্লাস কোণ পিবিডি সমান 180 ডিগ্রি। আর 3 নম্বর সমীকরণে আছে এই কোণ পিকিউডি এর সঙ্গে অন্তস্থ বিপরীত কোণ সিএপি সমান 1, 2, 3 থেকে আমরা পেয়ে যাচ্ছি কোণ সিএপি প্লাস কোণ পিবিডি সমান 180 ডিগ্রি। দেখো একটু খেয়াল করে, এই সিএপি আর পিবিডি এটা কেন হচ্ছে? দেখো এখানে সিএপির সঙ্গে কে সমান? পিকিউডি। সিএপির সঙ্গে কে সমান? পিকিউডি। তাহলে এখানে আমি পিকিউডি বলতে পারবো। আবার এটার সঙ্গে এটা যোগ করলে কত? 180 ডিগ্রি। তাহলে তিনটেকে একসঙ্গে যদি আমরা কম্বাইন করি, তাহলে আমরা পেয়ে যাব সিএপি প্লাস কোণ পিবিডি, সিএপি প্লাস কোণ পিবিডি সমান 180 ডিগ্রি। দেখো এখান থেকে আসছে। 2 নম্বর আর 3 নম্বরটা মেনলি তাকাও। কোণ পিকিউডি প্লাস কোণ পিবিডি, দেখো পিবিডিটা এখানে আছে, তার সঙ্গে কি আছে? পিকিউডি। পিকিউডির সঙ্গে আবার কে সমান? সিএপি। তাহলে পিকিউডির বদলে লিখলাম সিএপি। মেনলি 2 নম্বর আর 3 নম্বর থেকে কিন্তু চলে আসছে। এক যদি নাও লিখতে পারো তুমি, 2 আর 3 থেকে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে এটা পেয়ে গেলাম কত? 180 ডিগ্রি। এবারে দেখো একটা জিনিস খেয়াল করে, ছবিটার দিকে তাকাও। আমরা পেলাম এ কোণটার সঙ্গে বি কোণটা, এই এ কোণটার সঙ্গে বি কোণটা যোগ করে 180 ডিগ্রি হচ্ছে। দেখো একটা সরলরেখাংশ, দুটো সরলরেখাংশ এসি আর বিডি, দুটো সরলরেখাংশ কে ছেদক? কে? না এবি ছেদ করায় যে অন্তস্থ কোণগুলো তৈরি হয়েছে তাদের সমষ্টি 180 ডিগ্রি। এরকম যদি হয় আমরা বলতে পারবো এসি সমান্তরাল বিডি। আমি আবার বলছি, এসি আর বিডি দুটো সরলরেখাংশ, সেই সরলরেখাংশকে এবি কী করছে? ছেদ করছে। ছেদ করে
একই পাশে দুটো অন্তস্থ কোণ তৈরি হয়েছে। দেখো এই কোণটা আর বি কোণটা, সেই অন্তস্থ কোণগুলো তৈরি হয়েছে, অন্তস্থ কোণগুলি তৈরি হয়েছে এবং তাদের সমষ্টি কত 180 ডিগ্রি। তাহলে আমি অবশ্যই বলতে পারবো এসির সঙ্গে বিডি সমান্তরাল। অবশ্যই বলতে পারবো এসির সঙ্গে বিডি সমান্তরাল। এটাই আমাকে প্রমাণ করতে বলেছে। দেখো আমরা লাস্ট লাইন লিখে দিয়েছি। দেখছি এসি ও বিডি সরলরেখাংশকে এবি ছেদ করায় একই পার্শ্বস্থ অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। ঠিক আছে, একই পার্শ্বস্থ অন্তস্থ, এটা খেয়াল করবে, একই পার্শ্বস্থ অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি যদি হয় তখন এটা বলতে পারবো আমরা এসি সমান্তরাল বিডি। দেখো আমরা উল্টোটাও আগে করেছি যে এসির সঙ্গে যদি বিডি সমান্তরাল হয় তাহলে কিন্তু ওই একই পার্শ্বস্থ কোণগুলোর সমষ্টি হয় 180 ডিগ্রি। এটা উল্টোটা। তাহলে একই পার্শ্বস্থ অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি হলেও আমি বলতে পারবো এসি সমান্তরাল বিডি, আবার এসি সমান্তরাল বিডি হলেও বলতে পারবো যে একই পার্শ্বস্থ অন্তস্থ কোণ দুটির সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এটা আমরা আগে করেছি। ঠিক আছে, তাহলে এটা প্রমাণ হয়ে গেল। প্রমাণটা ভালো করে দেখবে বাড়িতে, যদি অসুবিধা হয় অবশ্যই জানাবে। ঠিক আছে, এবারে আমরা এখান থেকে আর কিছু করার দরকার নেই, কষে দেখি 10। এবারে আমরা শুরু করব অতি সংক্ষিপ্ত প্রশ্ন। প্রথমেরটাই আমি বাড়ির কাজ দিচ্ছি তোমাদেরকে, এমসিকিউ প্রথমেরটায় বাড়ির কাজ দিচ্ছি। দেখো খুব সহজ অঙ্কটা, বাড়িতে করবে তোমরা। একটা বৃত্ত দেয়া আছে, তার একটা বৃত্তস্থ চতুর্ভুজ দেয়া আছে এ বি সি ডি, বৃত্তস্থ চতুর্ভুজ দেয়া আছে। এই বি কোণটা 120 ডিগ্রি, 120 ডিগ্রি বলে দিয়েছে। দেখো আমি লিখে দিয়েছি। আচ্ছা, এটা 120 ডিগ্রি বলে দিই, তোমাকে চেয়েছে এই কোণটা, জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। দেখো বিএসি কোণের মান চেয়েছে। 4টে অপশন দেওয়া আছে দেখবে বইতে, 4টের মধ্যে কোনটা হবে। তাহলে কীভাবে করবে আমি একটু ক্লু দিয়ে দিই। না, এটা তো 120 ডিগ্রি বলে দেওয়া আছে। আর এটা কি চতুর্ভুজ? বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো কী হয়? সম্পূরক হয়। তাহলে বি কোণটার সঙ্গে এই ডি কোণটা, বি কোণটার সঙ্গে এই বি কোণটার সঙ্গে ডি কোণটা যোগ করে কত হবে? 180 ডিগ্রি। তাহলে যোগ করে যদি 180 ডিগ্রি হয়, এটা তো 120 ডিগ্রি, তাহলে এটা কত হলে 180 হবে? 60 ডিগ্রি। 120-র সঙ্গে 60 ডিগ্রি যোগ করলে 180 ডিগ্রি হয়, তাহলে এটা 60 ডিগ্রি। ধরো এই বি কোণটা 60 ডিগ্রি হয়ে গেল। আর এই কোণটা কি দেখো আবার, এ সি বি, এই কোণটা কি কোণ? অর্ধবৃত্তস্থ কোণ। দেখো অর্ধবৃত্তের উপরে আছে, এটা হচ্ছে কেন্দ্র, দেখতে পাচ্ছ একটা কেন্দ্র, এ বি হচ্ছে ব্যাস। তাহলে এই এ সি বি, এ সি বি এটা অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি। তাহলে এটা 90, এটা 60, যোগ করে কত হলো? 150 ডিগ্রি। 150 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে? এটাও তো একটা ত্রিভুজ, এ সি বি, এটাও একটা ত্রিভুজ। একটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি। তাহলে এটা 90 আর এটা হচ্ছে 60, 150, তাহলে এটা নিশ্চয়ই 30 হবে। 150 আর 30-তে কত? 180। তাহলে উত্তরটা হবে 30 ডিগ্রি। তোমরা লিখে লিখে করবে, একটু বাড়িতে করবে এবং আমাকে পাঠাবে। ঠিক আছে, এবার 2-এর দাগেরটা দেখো। দুইয়ের দাগেরটা আমি করেছি। দেখো এই যে ছবি আঁকা আছে, এই কোণটা বলে দিয়েছে 40 ডিগ্রি। ডিএসি, এই কোণটা বলে দিয়েছে 65 ডিগ্রি। এ বি সি, তোমাকে চেয়েছে এই বড় কোণটা চেয়েছে বিসিডি, বিসিডি কোণটার মান চেয়েছে। চিত্র থেকে পাই কিভাবে করা হয়েছে দেখো। চিত্র থেকে পাই কোণ এডিসি সমান, কোণ এডিসি দিকে তাকাও, এডিসি এই কোণটা। দেখো এটা বৃত্তস্থ চতুর্ভুজ যেহেতু, তাহলে এই ডি কোণটার সঙ্গে বি কোণটার সমষ্টি কত হবে? 180 ডিগ্রি, কারণ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ। তাহলে এই কোণটা 65 বলা আছে, তাহলে এডিসি কোণটা কত হয়ে যাবে? দেখো এডিসি কোণটা আমরা বের করে নিয়েছি। এডিসি হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি সমান, এই কোণটা হয়ে গেল 115 ডিগ্রি। 115 ডিগ্রি। আবার কোণ এসিবি সমান 90 ডিগ্রি। দেখো একই রকম ব্যাপার, এসিবি সমান 90 ডিগ্রি। কেন? না অর্ধবৃত্তস্থ কোণ, এটা 90 ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে, এখন ত্রিভুজ এডিসি, এডিসি ত্রিভুজের দিকে তাকাও।
এডিসি ত্রিভুজ, এই উপরের ত্রিভুজটা, তার তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তার তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। কোণ ডিএসি, ডিএসি প্লাস কোণ এডিসি প্লাস কোণ ডিসিএ, ডিসিএ, সি কোণটা, এই কোণটা, এই কোণটা, এই কোণটা, তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। ব্যাস, এটা 40 ডিগ্রি বলা আছে, 40 বসিয়ে দিয়েছি। 115 বের করলাম, এডিসির মান 115 আমরা বের করেছি, দেখো মানটা বসিয়ে দিয়েছি 115, আর এটা আমরা জানি না, এটা বের করে নিলাম। অতএব বা দিয়ে কোণ ডিসিএ সমান 180 মাইনাস এই দুটোর সমষ্টি, এই দুটো যোগ করলে কত হবে? 115 সঙ্গে 40 যোগ করলে হবে 155। তাহলে দেখো 155টা বাঁ দিক থেকে ডান দিকে গেছে, প্লাসটা মাইনাস হয়ে গেছে, 180 ডিগ্রি মাইনাস 155 ডিগ্রি সমান হচ্ছে 25 ডিগ্রি। তাহলে কোন কোনটা 25 ডিগ্রি হলো? কোণ ডিসিএ, কোণ ডিসিএ। তাহলে এই যে এই সি কোণটা উপরের দিকে ছোট কোণটা হলো 25 ডিগ্রি। আর এইটা তো আমি জানি, এটা তো অর্ধবৃত্তস্থ কোণের জন্য 90 ডিগ্রি হয়ে আছে। তাহলে 90 আর 25 যোগ করলে আমার উত্তর হয়ে যাবে। এদিকটা 90 আর এর মাত্র 25টা এইমাত্র বেরোলো। তাহলে 90 আর 25 কত? 115 ডিগ্রি। অতএব পেয়ে গেলাম কোণ বিসিডি, যেটা আমাকে চেয়েছিল, বিসিডি এই বড় কোণটা হয়ে গেল 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি সমান 115 ডিগ্রি। এগুলো এমসিকিউ হলেও একটু বড় বড়, 2 নম্বর টাইপের অঙ্ক, এগুলো 1 নম্বরে আসে না। 2 নম্বরের মতন করেই তোমরা প্রিপারেশন নাও, ঠিক আছে? 1 নম্বরে এলেও করতে হবে, কিছু করার নেই, একটু ক্যালকুলেশন না করলে উত্তরটা আসবে না, ঠিক আছে? ভালো করে বুঝে নাও। নেক্সট ইম্পর্টেন্ট অঙ্কটা দেখো, এটা একটা বৃত্ত বলে দিয়েছে, তার ও কেন্দ্র এবি ব্যাস, একটা বৃত্তস্থ চতুর্ভুজ বলে দিয়েছে এবি সিডি। দেখো দুটো তীরচিহ্ন দেওয়া আছে, এই এবিতে একটা তীরচিহ্ন দেওয়া আছে আর ডিসিতে একটা তীরচিহ্ন দেওয়া আছে। দেখো এই তীরচিহ্নগুলো মানে হচ্ছে এবির সঙ্গে ডিসি সমান্তরাল, এবির সঙ্গে ডিসি কি সমান্তরাল। দেখো চিত্রে এবি সমান্তরাল ডিসি এবং এসি হচ্ছে ভেদক। কে ভেদক? এসি, এসি হচ্ছে ভেদক। এসি যদি ভেদক বা ছেদক হয়, তাহলে এই কোণটা, এই যে 25 ডিগ্রির সঙ্গে এই সি এর উপরের দিকের কোণটা কি হবে? একান্তর কোণ। দেখো আমরা লিখেছি, অতএব কোণ এসিডি সমান একান্তর কোণ সিএ বি। দেখো এসিডি মানে সি এর উপরের দিকের কোণটা, তার সঙ্গে এই সিএবি, সিএবি এই যে যেটা 25 ডিগ্রি, ওইটা হচ্ছে একান্তর কোণ, তাহলে ওইটা হয়ে গেল 25 ডিগ্রি। আবার এসিবি অর্ধবৃত্তস্থ কোণ, এসিবি প্রতিকৃতি দেখো অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে, তাহলে 90 ডিগ্রি এটা, তাহলে এটা 90 ডিগ্রি হয়ে গেল। আর এটা কত হলো? 25 ডিগ্রি। তাহলে এই বড় কোণটা কত হয়ে গেল? এসিবি, বড় সি কোণটা কত হয়ে গেল? দেখো যোগ করে হয়ে গেল, সরি এসিবি নয়, ডিসিবি, ডিসিবি সমান হয়ে গেল 90 ডিগ্রি প্লাস ডিসিবি বা বিসিডি যা খুশি বলতে পারো, 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি সমান 115 ডিগ্রি, ঠিক আছে? আবার যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজ, তার বিপরীত কোণগুলোর সমষ্টি যেহেতু 180 ডিগ্রি, তাহলে এই কোণটার সঙ্গে সি কোণটা, এই বড় এই কোণটার সাথে বড় সি কোণটা আমরা যোগ করে কত পাবো? 180 ডিগ্রি, কোনো সমস্যা নেই। বা এখান থেকে কি বলতে পারছি, দেখো এই যে ডিএবি, দেখো ছবির দিকে ভালো করে তাকাও, ডিএবি, ডিএবি এই কোণটা দুটো ছোট ছোট কোণে ভেঙে গেছে। কি কি? ডিএসি, ডিএসি প্লাস কোণ সিএবি। এই ডিএসি মানে ডি এর উপরের দিকে কোণটা, আর সিএবি মানে এর নিচের দিকের কোণটা, এই দুটো কোণ নিয়ে তৈরি হয়েছে বড় এই কোণটা। তাহলে সেটা আমরা এই কোণটাকে ভেঙে এই দুটো কোণে লিখেছি, বিসিডি যেমন আছে তেমন লিখেছি, সমান 180 ডিগ্রি। তাহলে এখান থেকে দেখো ডিএসি যেমন আছে তেমন লিখলাম, এইটা আমরা 25 ডিগ্রি পেয়েছি। কোন কোণটা? সিএবি, সিএবি এই কোণটা কত? 25 ডিগ্রি আমার দেয়া আছে, 25 ডিগ্রি আমার দেওয়া আছে। আর তাহলে প্লাস এই যে এই কোণটা বিসিডি, বিসিডি কত? দেখো বিসিডি পেয়েছি 115 ডিগ্রি, মানটা বসিয়ে দিলাম, সমান ডান দিকে যা ছিল তাই, বা কোণ ডিএসি সমান হয়ে গেল, এই দুটো যোগ করলে কত হচ্ছে? 140।
115 আর 25 যোগ করলে 140, তাহলে 140টা বাঁ দিকে প্লাস আকারে ছিল, ডান দিকে গেল মাইনাস হয়ে, তাহলে 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি সমান হলো 40 ডিগ্রি। অপশন ডি এরটা ঠিক। ভালো করে ছবিটা দেখো, যদি কোথাও বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই তোমরা জানাবে, ঠিক আছে। নেক্সট 4 দেখো, এই প্রবলেমগুলো একটু বুঝতে গেলে ছবিগুলো ক্লিয়ার করে বুঝতে হবে, একটু ঠান্ডা মাথায় ছবিগুলো ক্লিয়ার করে আস্তে আস্তে বলছি। দেখো আমি যে একটা বৃত্তস্থ চতুর্ভুজ দেয়া আছে, তোমার কি দেয়া আছে, এ বি সি ডি, বইতে ছবিটা আঁকা আছে, দেখবে ভালো করে আঁকবে ছবিটা, এঁকে তারপরে বুঝবে ভালো করে। একটা বৃত্তস্থ চতুর্ভুজ দেয়া আছে, তার বিয়ে যে বাহুটা সেটাকে বাড়িয়ে দিয়েছে, দেখো বর্ধিত করেছে, ঠিক আছে। এখানে দেখো সিডি একটা রেখাংশ আছে, সিডির সঙ্গে সমান্তরাল করে একটা লাইন টানা হয়েছে, দেখো তীর চিহ্ন দেওয়া আছে, তীর চিহ্ন, এই যে তীর চিহ্ন দেওয়া আছে দুটো, তার মানে কি এই সিডির সঙ্গে এই যে সরল রেখাংশ, এই দুটো সরল রেখাংশ সমান্তরাল, ঠিক আছে। আর বিএকে এফ পর্যন্ত বর্ধিত, দেখো এটা এফ, এফ পর্যন্ত বর্ধিত করা হয়েছে, আর সিডির সঙ্গে এই সমান্তরাল। ক্লিয়ার? আমাকে কি কি বলে দিয়েছে, এই কোণটা বলে দিয়েছে 92 ডিগ্রি, কোন কোণটা, বি কোণটা। আর কি বলে দিয়েছে, এই যে ছোট কোণটা 20 ডিগ্রি বলে দিয়েছে, দেখো কোণটার নাম কি, এফ এ ই বা ই এ এফ, এই কোণটা 20 ডিগ্রি বলে দিয়েছে, এই কোণটা বলে দিয়েছে 92 ডিগ্রি। তোমাকে চেয়েছে এই কোণটা, জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, দেখো যেটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে ওই কোণটার মান আমাকে চেয়েছে। কোণটার নাম কি না, বিসিডি, বিসিডি, বিসিডি কোণটা আমাকে চেয়েছে, ঠিক আছে। চিত্র থেকে আমরা কি পাচ্ছি, দেখো এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এবিসিডি আমি বললাম বৃত্তস্থ চতুর্ভুজ হলে এই বি কোণটার সঙ্গে এই ডি কোণটার সমষ্টি কত হবে, 180 ডিগ্রি। দেখো আমরা করে নিয়েছি, কোণ এটা প্লাস ওই কোণটা সমান 180 ডিগ্রি। তাহলে বি কোণটা বলা আছে, তাহলে ডি কোণটা পেয়ে যাবো, 180 থেকে বাদ দিয়ে দিয়েছি 92, 88 ডিগ্রি হয়ে গেছে, ঠিক আছে। আবার সিডি সমান্তরাল এই, সিডি সমান্তরাল এই মাত্র বললাম, সিডি সমান্তরাল এই কে ভেদক বা ছেদক, এডি। তাহলে যদি হয় তাহলে এই কোণটার সাথে এদিকের কোণটার সাথে এই যে নিচের কোণটা, এই কোণটা কি হয়ে যাবে, একান্তর কোণ, এই কোণটার সাথে এই কোণটা একান্তর কোণ হয়ে যাবে। তাহলে এই কোণটা যদি 88 ডিগ্রি হয়, এই নিচের কোণটাও 88 ডিগ্রি হয়ে যাবে। এই কোণটার নাম কি, ই এ ডি বা ডি এ ই, এই কোণটাও হয়ে যাবে 88 ডিগ্রি। দেখো এটা হয়ে গেছে ডিএই সমান 180 ডিগ্রি, 88 ডিগ্রি। এখন বহিস্থ কোণ, এবার বহিস্থ কোণ দেখো এখানে কি, বহিস্থ কোণ কে বলো তো, ডিএএফ, ডিএএফ, এই যে বহিস্থ কোণটা, এই চতুর্ভুজের বহিস্থ কোণ এটা। কেন এই বাহুটাকে বাড়ানো হয়েছে, দেখো বিএ বাহুটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে, বাড়ানোর ফলে বহিস্থ কোণ তৈরি হয়েছে। এই বহিস্থ কোণটা তাহলে মান কত হয়ে গেলো, এখানে 20 ছিল, 20-র সঙ্গে এটা যোগ হয়ে গেল, 20-র সঙ্গে 88টা যোগ হয়ে গেল, যোগ হয়ে কত হলো, 108 ডিগ্রি। তাহলে বহিস্থ কোণটা হয়ে গেল 108 ডিগ্রি, এই বড় কোণটা 108 ডিগ্রি। আবার আমরা কি জানি যে বহিস্থ কোণটা বিপরীত অন্তস্থ কোণের সঙ্গে সমান হয়। এই বহিস্থ কোণটা বিপরীত অন্তস্থ কোণ কোনটা, এটা বহিস্থ কোণ, অন্তস্থ কোণ কোনটা, এটা অন্তস্থ বিপরীত কোণ কোনটা, এটা। তাহলে বহিস্থ কোণটা এর সঙ্গে সমান হয়ে গেল, যেটা আমাকে চেয়েছিল, বিসিডির সঙ্গে সমান হয়ে গেল। তাহলে বহিস্থ কোণের মান যদি 108 ডিগ্রি হয়, তাহলে এই বিসিডি বিপরীত অন্তস্থ কোণের মানও হবে 108 ডিগ্রি। এটা হয়ে গেল আমাদের সি এরটা উত্তর। ততই পেয়ে গেলাম, দেখো লিখেছি কোণ বিসিডি সমান 108 ডিগ্রি। কেন না, যেহেতু বিপরীত অন্তস্থ কোণ, ব্র্যাকেটে লিখে দিয়েছি যেহেতু বিপরীত অন্তস্থ কোণ, সি এরটা উত্তর। আশা করছি বুঝতে পেরেছ। এবার আমরা এই আজকের পার্টের লাস্ট অঙ্কটা করব, 5-এর দাগ। দেখো এই অঙ্কটা খুব সহজ অঙ্ক, ছবিটা ভালো করে এঁকে নেবে তাহলেই হবে। দেখো দুটি বৃত্ত পরস্পরকে ছেদ করেছে, সি আর ডি বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে, ঠিক আছে। ডি বিন্দু দিয়ে একটা সরলরেখা গেছে, সি বিন্দু দিয়ে একটা সরলরেখা গেছে। সেই সরলরেখা দুটি প্রথম বৃত্তটাকে এ আর বি বিন্দুতে ছেদ করেছে, আর দ্বিতীয় বৃত্তটাকে
ই আর এফ বিন্দুতে ছেদ করেছে। আমরা সিডি যুক্ত করে দিলাম, এটা কিন্তু যুক্ত করা ছিল না, এটা আমরা যুক্ত করে দিয়েছি আমাদের প্রমাণের সুবিধার্থে। অঙ্কন বলতে পারো, ডট দিতে পারো, এটাকে আমি ডট দিইনি, এমনি টেনে দিয়েছি, তোমরা ডট দিতে পারো। তাহলে সিডি যুক্ত করে আমরা প্রমাণটা করব। কি প্রমাণটা করবো বলছি? মান বের করব। আচ্ছা, কী করতে বলেছে আমাদেরকে? এই মানটা দিয়ে দিয়েছে, এই কোণটার মান দিয়ে দিয়েছে। কোণটার নাম কি? বিএডি। বিএডি এই কোণটার মান বলে দিয়েছে 75 ডিগ্রি। আমাকে কি চেয়েছে? এই কোণটার মান চেয়েছে। এই কোণটার নাম কি? ডিইএফ বা এফইডি। ই কোণটার মান চেয়েছে আমাকে, এই কোণটার মান বলে দিয়েছে 75 ডিগ্রি, চেয়েছে ই কোণটার মান। কিভাবে করা হয়েছে দেখো। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ দেখতে পাচ্ছি, এবিসিডি। তার এ কোণটার বিপরীত কোণকে সি কোণ, তাহলে এই কোণের সঙ্গে সি কোণ যোগ করলে হবে 180 ডিগ্রি। দেখো ওটাই আমরা লিখেছি। কোণ বিএডি মানে এই কোণটা প্লাস কোণ বিসিডি মানে সি কোণটা যোগ করে কত? 180 ডিগ্রি। বা ওখান থেকে বলতে পারছি আমরা, দেখো কোণ বিসিডি সমান হয়ে গেল 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি। ঠিক আছে, 75 ডিগ্রি বলে দেওয়া আছে, তখন থেকে আমরা পেয়ে গেলাম 105 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো কি লিখেছি। আবার বৃত্তস্থ চতুর্ভুজের নাম কি? ডিসিএফই। ছবিটার দিকে তাকাও, ডিসিএফই। এটাও তো একটা বৃত্তস্থ চতুর্ভুজ, যে সেকেন্ড যে বৃত্ত তার ভেতরে এই চতুর্ভুজটা অবস্থিত, ডিসিএফই। এই চতুর্ভুজের কোণগুলো একই রকমভাবে এই চতুর্ভুজের কোণের মতন বিহেভ করবে। এরা যেমন বিপরীত কোণগুলো সম্পর্ক হয়েছিল, এরাও বিপরীত কোণগুলো সম্পর্ক হবে। ঠিক আছে, এবার দেখো এই চতুর্ভুজটার দিকে তাকাও। চতুর্ভুজের এই যে এফসিটাকে বাড়ানো হয়েছে, বর্ধিত করা হয়েছে, আমি ধরতে পারি। বর্ধিত করার ফলে এই কোণটা বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে। এই চতুর্ভুজের যে সি কোণটা, সেটা কিন্তু এই চতুর্ভুজের সাপেক্ষে কিন্তু বহিস্থ কোণ, এটা খেয়াল করবে। আবার বলছি, এই সি কোণটা, এদিকের এই যে সি কোণটা, এই সি কোণটা কিন্তু এই যে চতুর্ভুজটা, ডান দিকে যে চতুর্ভুজটা তৈরি হয়েছে, সেই চতুর্ভুজের সাপেক্ষে বহিস্থ কোণ। তাহলে আমরা কি জানি? যে বহিস্থ কোণটা বিপরীত অন্তস্থ কোণের সমান হয়। বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমান হয়। তাহলে এটা বহিস্থ কোণ হলে অন্তস্থ কোণ এটা, তার বিপরীত অন্তস্থ কোণ যেটা আমাকে চেয়েছে। তাহলে এই মাত্র আমরা কি দেখতে পেলাম? এই কোণটা কত পেলাম? 180 থেকে 75 বাদ দিয়ে কত পেয়েছি? 105 ডিগ্রি। 105 ডিগ্রি পেলাম বহিস্থ কোণটা। আর তাহলে অন্তস্থ কোণটা নিশ্চয়ই 105 ডিগ্রি হবে, কারণ বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমান হয়। লেখাটা লিখে নিয়েছি, দেখে নাও, খুব সহজ অঙ্ক। দেখো লিখে নিয়েছি। আবার চতুর্ভুজ ডিসিএফই চতুর্ভুজের, বারবার চতুর্ভুজ লেখার দরকার নেই, এটা চতুর্ভুজটা বাদ দিয়ে দাও, এটা বাদ দিয়ে দাও। আবার ডিসিএফই চতুর্ভুজের বহিস্থ কোণ বিসিডি এবং বিপরীত অন্তস্থ কোণ ডিইএফ। অতএব এইটা হয়ে গেল, এটা সমান 105 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এমসিকিউ পার্ট পর্যন্ত থাক। পরের দিন আমরা সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ আর সংক্ষিপ্তগুলো শেষ করে নেব। শেষ করলেই এই চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে যাবে। তোমাদের বাড়ির কাজ একটাই রইল, তার সঙ্গে সঙ্গে তোমরা এর আগের, আজকে যে ক্লাসটা হলো তার আগের ক্লাস, সেই ক্লাসের যে উপপাদ্যটা আমাদের হয়েছিল, খুব ইম্পর্টেন্ট উপপাদ্য 38, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, এটা সবাই খাতায় না দেখে লিখে আমাকে পাঠাবে। ঠিক আছে, তাহলে বাড়ির কাজ কিন্তু দুটো হলো, আজকের ক্লাসের একটা আর আগের ক্লাসের উপপাদ্যটা পুরো সম্পূর্ণ 38 উপপাদ্যটা লিখে তোমরা পাঠাবে। ওকে, আজকে এ পর্যন্ত থাকলো।